দুই সন্তানের বাবা মারা যায় এই বয়সে। সন্তান দুটাকে মানুষ করতে তার মার যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রম শেষ হবে না। এই যে প্রথমে তার চাকরিতে যায়, চাকরিতে যাওয়ার পর আবার যেখানে হুকুম হয় মিটিং মিছিল সব জায়গায় যেতে হয়। শুধু স্কুল নিয়ে বসে থাকলে হয় না। এই জন্য এই দুটা বাচ্চাকে মানুষ করার জন্য তার মা যে কষ্টটা করতেছে সেই কষ্ট শেষ নাই। কিন্তু তারপরও পিছু হাঁটেনি তার মা, কারণ তার মা জানে যে তার বাবা নাই তো কী হয়েছে, তার মা তো আছে, তার মা তো চাকরিজীবী, তার সন্তানকে তাকে মানুষ করতেই হবে, স্বামীর ওয়াদা পালন করতেই হবে। এই বলে সে জীবনের ছুটে চলেছে নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু বিলীন করে দিয়ে দুই সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ছুটে চলেছে। এই সুখ স্বাচ্ছন্দ্য যেন সন্তানদের জীবনে প্রভাব নিয়ে আসে না, আর তাদের জীবন যেন সুখে ভরা হয়, এই লাইগায় মা তার কষ্ট স্বীকার করে তার সন্তানকে এই দুই পিচ্চিকে মানুষ করে। এই দুই পিচ্ছি এখন অনেক বড় হয়ে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে আর ছেলেটাও বড় হয়ে গেছে। আজ থেকে প্রায় 16-17 বছর আগেকার ঘটনা। বাজারে এই তো সব কিছু সারে ছেলে মানুষের কাজ শেষ হলো হয়ে বাজারে যায়, বাজারে গিয়ে মাছ কিনলো তার মেয়ের জন্য। মেয়ে বড় হয়েছে, মেয়ে আসছে, মেয়ে বলতেছে যে মা বড় মাছ খাবো। তো বাবা নাই বললে কি আনবে, তখন ওই তো সব কর্মকাণ্ড শেষ করে বাজারে গিয়ে ময়া মাছ কিনলো, ওই বড় জাপানি কিনলো, এটাই খাবে। তাকে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিল, যে বাজারতে যায় মাছটা সব কিনে নিয়ে আসছে। বাসায় আসে আমি ছোট মাছ এখন রান্না করে দুই মা মেয়ে খাবে। এ তো ধোয়াও হয়ে গেছে মাছ, আর বড় মাছটা আমার মেয়েটাই কাটতেছে, বলতেছে যে তোমার কষ্ট হবে, তুমি কাটো না। এই বলে মাছটা কাটতেছে। আমার খুব ভালো লাগতেছে যে ছোট্ট মেয়েটা আজ এত বড় হয়ে গেছে। আমার চোখে পানি আসছে। আজ আমি পেরেছি আমার মেয়েকে বড় করা, ছেলেকে বড় করা। আমি পিছু পা হইনি। আর এই সফলতার দুয়ারে পৌঁছার জন্য এত কষ্ট, এত পরিশ্রম, ক্লান্ত পরিশ্রম সব কিছু মাথায় নিয়ে এগিয়ে গেছি। আল্লাহ পাকের ইচ্ছায় সব কিছু সমাধা করেছে আল্লাহ পাক। শুধু হিল্লা তার মা। আমি এই জন্য বলতেছি, যত বিপদই আসুক না কেন ধৈর্য সহকারে, যদি একটু ধৈর্য সহকারে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলেই যেতে পারবেন। আর যদি মনে করেন যে এত ঝগড়া আছে এটাতে পার হওয়া যাবে না, এটা কখনো করেন না, কারণ ঝড় আসে আবার থেমে যায়। এই জন্য কখনো চলার পথ গতি থামাতে হয় না। বড় হওয়ার এটাই লক্ষণ যে যত বাধা বিঘ্ন পার হবে সে তত বড় হবে। এটা আমার মা বলেছিল এই কথাটা, যে জীবনে কোনো বাধা আসলে যেন তুমি হার স্বীকার না করো। ঠিক সেই নিয়মে পালন করতে যাচ্ছি। আজ আমার দুই সন্তানই ইঞ্জিনিয়ার, তাদের ছবিও দেখাবো। আমি অনেক ভিডিওতে থাম্বনেইলেও আমার ছেলে মেয়ের ছবি দিছি। আর এই ছেলে মেয়ে বড় হয়ে আমার জীবনের যত কষ্ট সব ঘুচে দিচ্ছে। কষ্ট দুঃখ সব সময় খেয়াল। এই যে আমি তাদের ছোটোবেলায় কষ্ট করেছি সেটা আমাকে বুঝতেই দেয়নি যে তুমি এত কষ্ট মা, তুমি কষ্ট করেছো কিন্তু এখন তুমি আর কষ্ট করো না। এটাই আমার সফলতা এমনিতে আসে না, অনেক পরিশ্রমের ফলে সফলতা আসে। এইভাবে কেউ যদি সফলতার পিছনে ছোটে, যতই বাধাই আসুক, যত বিপত্তি আসুক, কেউ তাকে থামাতে পারবে না।
সে চলবে, নিজ গতিতে চলবে। সময় যেমন নিজ গতিতে চলে, তেমনি সব কিছুই নিজ গতিতে চলে। এভাবে চললে সফলতা কেউ আটকাতে পারবে না। বড় মাছও তো বন্ধুরা ভালো থাকবেন। আমার বাচ্চা, আবারও আমার মেয়েকে খাবার দিব। সামনে হাজির আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। হাফেজ।